একটা নতুন ভিডিওতে সকলকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো দেখতে পাচ্ছেন যে আমি একটা মাইকের ইউনিটের কয়েল নিয়ে নিলাম। তো ইউনিটের কয়েলটা লাগাতে হবে। আমরা অনেকেই জানি না যে সঠিকভাবে এটা কিভাবে সুন্দরভাবে সেট করতে হয়। আমরা কি করি, এই যে কয়েলটা এখানে বসাই দিয়ে আঠা দিয়ে আমরা কানেকশন ঝালাই করে দিই, যেটা আমাদের সম্পূর্ণ ভুল একটা ডিসিশন এবং ভুল কাজ। তো এইটা সেট করার আগে আমাদের আঠা দিয়ে শুকাতে হবে এইটার মিডিল বরাবর রেখে। অর্থাৎ সেটা কিভাবে করব, এই যে দেখেন আমি এখানে কিন্তু কাগজের টুকরা কেটে নিলাম, 4টা টুকরা। এই 4টা টুকরা আমি সাইড পাশে দিয়ে রাখলাম, অর্থাৎ কয়েলটা কিন্তু আমি এখানে সেট করি নি। এখানে দেখেন একেবারেই রেখে দিয়েছি। শুধুমাত্র কানেকশানের যে দুইটা তার আছে, দুইটা প্রান্ত আছে, এই পাশে একটা, ঠিক এই পাশে একটা, এই দুইটা প্রান্ত আমি কেটে মাপের মতন রেখে আমি কি করলাম, বাদ বাকিগুলো কেটে ফেলাই দিচ্ছি। এই যে দেখেন এইখানে এইভাবে। যদি এইভাবে থাকে তাহলে আমাদের ঝালাইটা দিতে সুবিধা হবে। তো আমরা এখন কি করব, এই যে কয়েলটা আছে ঠিক এই যেভাবে কাগজ দিয়েছি 4টা সমানভাবে ভাগ করে দিয়ে আমরা এই কয়েলটা এইভাবে উল্টা করে এর ভিতরে ঢোকাই দেব। যেহেতু কাগজটা দেওয়ার কারণ হলো, এখানে যে ড্রেনটা দেখতে পাচ্ছেন যে ঘাসটা আছে, এই ঘাসের যে কোনো এক পাশে যেন কয়েলটা চেপে না যায়, যেন মিডিল বরাবর থাকে। এজন্য আমরা কি করলাম, কাগজটা দিয়ে দিলাম, অর্থাৎ কাগজের মাঝখান দিয়ে কাগজটা ভাঁজ করে দিয়ে দিলাম যেন এটা মিডিল বরাবর থাকে। তো এখন আমরা এটাতে সেট করে দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কয়েলটার উপরেই সেট করে দিয়ে দিলাম। তো এখন আমাদের যে দেখতে হবে সেটা এই যে নাটের যে ঘাটগুলো আছে, এই ঘাটগুলো যেন সুন্দরভাবে 4টা দিক থেকে বের হয়, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এই যে দেখেন নাটের ঘাট 4টা কিন্তু সুন্দরভাবে আছে, অর্থাৎ এই পাশে একটা আর এই পাশে একটা মুখ বের হবে। এরপরে আমাদের যে কাজ সেটা হলো এটাতে আটা ব্যবহার করে। এই যে দেখেন ডেনড্রাইট আটা নিয়ে নিলাম। তো এই আটাটা আমি এইখানে ব্যবহার করব, অর্থাৎ এই যে দাগটা দেখতে পাচ্ছেন, একটা আটা দেওয়ার একটা দাগ আছে এই যে রিংয়ের উপর দিয়ে, অর্থাৎ এইখান দিয়ে আমরা কি করব, একটু ছোট করে দেখালে বুঝতে, এইখান দিয়ে এইটার উপর দিয়ে কি করব, আমরা আঠা দিয়ে দেবো। এই যে বিটটা মতন এই বিটটার উপর দিয়ে আমরা আঠা দিয়ে এটার উপর আমরা লাগিয়ে দেব। তো চলুন আমরা এখন আটাটা দিয়ে নিই। প্রিয় দর্শক, এই যে দেখেন এখানে কিন্তু আটাটা দিয়েছি। আটাটা দিয়ে নেওয়ার পরে আমরা এটা কি করব, ঠিক এই কয়েলের উপরে যেভাবে ইউনিটটা সেট করতে হয় ঠিক সেভাবে সেট করে দেব। কিন্তু আমরা কানেকশানগুলো এখন সংযোগ দিব না, ওটা সংযোগ দিব এই আটাটার সঙ্গে শুকানোর পরে। যখন এই আটার সঙ্গে আমার এই ইউনিটের কয়েলটা সুন্দরভাবে লেগে যাবে, শুকানোর পরে আমরা কি করব, এটা ইউনিটটা আবার খুলব। খোলার পরে আমাদের কি করতে হবে, তখন এর কানেকশানের ঝালাইগুলো দিতে হবে। তো আমরা এখন ইউনিটের কয়েলটা এর উপরে নাট দিয়ে কি করব, সংযোগ করে একেবারে টাইট করে দিয়ে দেব। খেয়াল রাখতে হবে এই যে এখানটাই আমার ইউনিটের ঝালাই করতে হবে, যে পয়েন্টটায় কানেকশান দিতে হবে, এই পয়েন্টটা যেন আমার ইউনিটের এই যে পয়েন্টটা আছে এইখানের সঙ্গে মিল থাকে, সেইভাবে সেট করে দিতে হবে। আমি কিন্তু ইউনিটের মুখের সাইডটা কিন্তু বসাই দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, এই যে 4টা নাট আছে এই 4টা নাট সুন্দরভাবে টাইট দিয়ে রেখে দেব। এটা যতক্ষণ না শুকাবে, অর্থাৎ 2 থেকে 3 ঘন্টা আমাদের এটা আটকে রেখে দিতে হবে। তো আমরা এটা দেওয়ার পরে পরবর্তীতে আবার অবশ্যই এর কানেকশান দিয়ে এটার আওয়াজ কেমন হচ্ছে সেটা অবশ্যই শোনাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।